হে হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমরা একটা খুবই নর্মাল একটা টপিকের উপরে কথা বলবো, বাট খুবই একটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক। তো সেটা হচ্ছে সাবটাইটেল। সো সাবটাইটেল কিন্তু পারে একটা বোরিং বেকার ভিডিওকেও কিন্তু আকর্ষণীয় করে তুলতে এবং দর্শকের চোখে একটা লোভনীয় ভিডিও করে তুলতে। বাট অন্যদিকে একটা সাবটাইটেল যদি পার্ট পার্ট করে একটা ভিডিওতে অ্যাড করা যায় তাহলে তো সেটা কিন্তু অনেকটা খাটনির কাজ। কিন্তু অন্যদিকে সাবটাইটেল যদি তোমার জন্য কেউ এক ক্লিকে তৈরি করে দেয় তাহলে ব্যাপারটা কীরকমের হয়। আর বর্তমানে কিন্তু অনেক শর্ট ভিডিওতে সাবটাইটেল কিন্তু একটা কমন বিষয় হয়ে গেছে, প্রত্যেকটা ইউটিউবারই ব্যবহার করছে। আর যার জন্য সবাই কিন্তু বেশিরভাগই লোক একটা অ্যাপই ব্যবহার করছে, ব্লিঙ্ক। আর এই ব্লিঙ্কের বিষয়ে আজকেও আমরা কথা বলবো এবং এই ব্লিঙ্ক দিয়ে কীভাবে সাবটাইটেলগুলো ক্রিয়েট করা যায় মোবাইল দিয়েই শুধুমাত্র ইন্টারনেট কানেকশনের সাহায্যে, সেটাই আজকে আমি বলবো। আমরা প্লাস আইকনে ক্লিক করব, আর এরপর এখানে কিন্তু তিনটা আলাদা আলাদা অপশন পাবো। অটো ক্যাপশন রয়েছে, টেলিপোর্টার রয়েছে এবং স্ক্রিপ্ট এআইও রয়েছে। এগুলো একটু আলাদা করে ঘাটাঘাটি করলে তোমরা জেনে যাবে। আমরা যেহেতু অটো ক্যাপশন নিয়ে কথা বলবো, আমরা অটো ক্যাপশনের উপরে যাবো। এবার কিন্তু এখানে আমাদের ভিডিওগুলো অটোমেটিক শো করবে আমাদের মোবাইলে যে ভিডিওগুলো আছে। তো আমি আমার ভিডিওটাকে সিলেক্ট করি। তো এটা হচ্ছে আমার সেই ভিডিও। আপনাদের সুবিধার্থে আমি একটা হালকা পাতলা একটা ভিডিও রেকর্ড করে নিয়েছি। তো এবার নিচের দিকে দেখতে পারবো লেখা রয়েছে ইংলিশ, এখানে আমরা ক্লিক করব। আর এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো তোমরা সিলেক্ট করতে পারো। তো আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ইন্ডিয়া ইংলিশ, এটাকে। ঠিক আছে, এবার আমরা জেনারেট ক্যাপশন এখানে ক্লিক করব। এরপরে প্রসেসিংয়ের জন্য কিছুটা সময় নেবে। যদি ইন্টারনেট কানেকশনটা ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার এখানে তো খুব তাড়াতাড়ি হচ্ছে। অলরাইট, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাপশনটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে চলে এসেছে। তো এখানে আমরা যদি প্লে করি, দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চলে এসেছে। কিন্তু 90% টাইমে এটা খুব সুন্দরভাবে করে, কিন্তু 10% টাইমের কিন্তু কিছু কিছু মিস্টেক থাকে, তো সেগুলোকেও ঠিক করতে হয়। তো ঠিক করার প্রসেসটা কি সেটা কিন্তু আমি বলছি। তো সবার প্রথমে আমরা কিন্তু চাইলে এই যে আমাদের টেক্সটটা, সেটা কিন্তু আমরা যে কোনো জায়গায় প্লেস করতে পারি সেটার উপরে ক্লিক করে। আর এরপরে সাপোজ ধরলাম যে আমাদের এটা এই ওয়ার্ডটা আমাদের ভুল হয়েছে, তো এটার উপরে আমরা ক্লিক করব। আর এরপরে আমরা এখান থেকে এই অপশানটার উপরে ক্লিক করব, আর যাতে করে আমরা কিন্তু এখান থেকে সেই যে পার্টিকুলার অংশটা সেটাকে কিন্তু আমরা লিখতে পারি। যেমন এখানে লেখা রয়েছে KIS, তা আমরা এখানে দিতে পারি KISS। যদি ভুল হয়ে থাকে তাহলে এইভাবে কিন্তু এটাকে ঠিক করা যেতে পারে। ঠিক আছে, তাই এখানে কিন্তু প্রত্যেকটা লিরিক্স কিন্তু যে তোমার যে ভয়েসের লিরিক্স সেটা কিন্তু আলাদা আলাদা চলে এসেছে। তোমার মনে হবে যেটা ভুল রয়েছে সেটার উপরে ক্লিক করে সেটাকে কিন্তু এডিট করে নিতে পারবে। তো আপাতত এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সব কিছু কিন্তু একদম ঠিকঠাকভাবেই কিন্তু একদম চলে এসেছে। আর এরপরে নিচের দিকে আমরা দেখতে পারবো স্টাইল নামে একটা অপশন। এখানে যদি আমরা ক্লিক করি প্রচুর স্টাইল দেখতে পারবো, কিন্তু প্রথমের যে স্টাইল এটাই কিন্তু বেশিরভাগ ইউটিউবারগুলো ব্যবহার করে। তো এখানে কিন্তু বেশ কিছু স্টাইল রয়েছে, তো আমি প্রেফার করব প্রথমের 2-3 নাম্বারের যে স্টাইলগুলো রয়েছে সেগুলোই ব্যবহার করার। এরপরে রয়েছে ফন্ট অপশন। আমরা যদি ফন্ট অপশনের উপরে ক্লিক করি প্রচুর ফন্ট দেখতে পারবো। তো বেশি ঘিচিমিচি ফন্টের দিকে যাওয়ার দরকার নেই, যেগুলো সিম্পলিস্টিক ফন্ট আছে সেগুলোই কিন্তু ভালো লাগে দেখতে। কাস্টম ফন্টও এখান থেকে অ্যাড করা যাবে। এরপরে স্টাইল অপশনে আমরা এখান থেকে ফন্টের কালার চুজ করতে পারি, এছাড়াও ফন্টের সাইজ ছোট বড় করতে পারি। কালার চুজ, হোয়াইট কালারটাই সব থেকে ভালো লাগে দেখতে। আর অ্যানিমেশনের ক্ষেত্রেও বেশ কিছু অ্যানিমেশন কিন্তু এখানে দেওয়া আছে, কোনটা কীভাবে হবে। দেন হাইলাইটস, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন সময়ে কি ওয়ার্ডগুলো ব্যবহার হয়েছে সেগুলো কিন্তু এখানে প্রত্যেকটা পার্ট পার্ট করে দেওয়া রয়েছে। এখান থেকে আমরা আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারি এবং সেটাকে কিন্তু আলাদা আলাদা করে এডিটও করতে পারি। যাই হোক, তো এই হচ্ছে মেনলি বেসিক্যালি আমাদের যে ব্লিঙ্ক অ্যাপ তার কিন্তু ইন্টারফেস। আর বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু পজ নিয়েছিলাম, তার জন্য এই জায়গাটাতে কিন্তু কোনো রকমের আমাদের টেক্সট কিন্তু নেই। এখান থেকে আমাদের টেক্সট চালু হচ্ছে। বেসিক্যালি এটাই হচ্ছে মেন জিনিস। তাছাড়া এখানে কিন্তু আরও কিছু এনহ্যান্স রয়েছে, এছাড়া ফ্লিপ করতে পারি। কিন্তু মেনলি কিন্তু এখানে এই দুটো জিনিসই ব্যবহার হয়, যে টেক্সটটাকে কীভাবে এডিট করা যায় এবং সেটার কীভাবে স্টাইলটা চেঞ্জ করা যায়। আর এরপরে জাস্ট উপরের দিকে এক্সপোর্ট বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের যে ভিডিওটা সেটা কিন্তু রেন্ডারিং চালু হয়ে গেছে। সো আই হোপ গাইজ এনজয় দিস ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানো কি করতে হবে। আর ইন্টারেস্টিং আরও কিছু ভিডিওর জন্য কমেন্টে জানো কী রকমের ভিডিও চাও। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।